আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। তো ভাই তো মনে হয় মালয়েশিয়ায় থাকেন না? জি ভাই। কত বছর ভিসা আসছেন মালয়েশিয়া? ভাই আসছি 6 বছর লেবে ভাই। এখন একটা কথা হচ্ছে ভাই, আপনার কাছ থেকে যেটা সঠিক সেটাই বলবেন, জি যেটা জি জানতে চাচ্ছি। জি জি ভাই বলেন। এখন আমরা বাংলাদেশ থেকে অনেক লোক অবৈধ আসতেছে, জি যে তারা ভাবতেছে যে মালয়েশিয়া আসলেই মনে করেন 50, 1 লাখ, 1.5 লাখ টাকা ইনকাম করতে পারবে। জি জি তার জন্য জি জীবনের এত রিস্ক নিয়ে যে আসতেছে, আবার মালয়েশিয়া যে বর্তমান যে পরিস্থিতি, একটা লোক অপরিচিতে ধরা পড়লে বা কি সমস্যা হইতে পারে, জি জি এই জি বিষয়ে আপনি যতটুকু জানেন। আমি আমার দেশের বাংলাদেশের মানুষকে একটা কথাই বলতে চাই, যেটা হলো যারা ট্যুরিস্ট আসতেছেন, মনে করেন যে ট্যুরিস্ট আসবেন 3 মাস 2 মাস থাকবেন, তারপরে কিন্তু অবৈধ। আর অবৈধ থাকাটা কি কষ্ট আমরা মালয়েশিয়া প্রবাসীরা জানি। বিগত 1 মাস আগে আমার এক এলাকার মানুষ, ঠিক আছে, ওকে অপারেশন দিয়া ধরে নিছে। ও 1 মাস জেল খাটছে, বাড়িতে লোকজন জানতে পারে নাই। ওকে বাপ মা কান্না করছে, অনেক কষ্ট করছে, যে এইভাবে হোক আমার নাম্বারটা নিছে, নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করছে। ওই লোকটাকে আমি জেলখানা দেখতে গেছি, এমন জায়গায় রাখছে যেটা আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না, একটা জঙ্গলের ভিতরে নিয়ে রাখছে। ওটা আমি সারাটা দিন কলালামপুর থেকে প্রায় 5-6 ঘন্টা গ্রাবে করে ট্যাক্সি করে ওইখানে গেছি। প্রায় বাংলাদেশের 10,000 টাকা খালি যাইতেই লাগছে। ওইখানে গিয়ে যেমন হোক সংগ্রহ কইরা ওর নাম্বার কইরা পুলিশকে অনেক অনুরোধ কইরা ওর সাথে দেখা করা হয়েছে। আমি ঢুকতে পারি নাই, আমার এক ছিল, ভাইয়া ছিল, ওকে ঢুকাইছি। ঢুকানোর পরে খাবার টাবার কিছু দেওয়া হয়েছে। তো ওর সাথে উনি আবার কথা বলছে কি আসো বিষয়, জেলখানার পরিস্থিতি কি। তো উনি বলল, ভাই অনেক কষ্ট, মানে আমাদের খাওয়া কষ্ট, পানিটা পর্যন্ত বাথরুমের পানি খাইতে হয়। দ্বিতীয়ত বাথরুম করতে গেলে 10 জন 15 জন দাঁড়ায় থাকে। তৃতীয়ত খাবার কাঁচা মাছ বা ডাল ডোল যেটা আছে, আমাদের বাংলাদেশের চুক্কা ডাল যেটা বলি আমরা, এই সমস্ত ডাল দেয় হালকা পাতলা। সারাদিনে একবার খাবার দেয়। তারপর মোটামুটি এক বাটি, যে আমাদের বাটি চিনেন তো, ছোটো ছোটো বাটি যেটা বলি, এই বাটি দিয়া মনে করেন এক গাবলা দেয়, ভাত দেয়। একটা মাছ দিব, এই দেশের মাছ মালাউই মাছ বলে, এই মাছটা দিব, এটা খাইব। আর এই যে বাথরুমের পানি যেটা, এই পানিটা খাইতে হয়। তো ওই লোকটা 1 মাস জেল খাটার পরে ওই লোকটা টিকিট পায় নাই। টিকিট পায় নাই দেখা সাজা করতে খাটতে হয়েছে, সাজা খাটতে হয়েছে 1 মাস। দ্বিতীয়ত জরিমানা দিতে হয়েছে। তৃতীয়ত টিকিট কাইটা, ঠিক আছে, দেশে পাঠানোর জন্য টিকিট কাইটা দিছি। ঠিক আছে, যে বাবুর টাকার বাড়ি থেকে বাপ মা জায়গা সম্পত্তি বেচা বা কানের জিনিস টিনিস বেচা, ঠিক আছে, টাকা পাঠাইছে আমার কাছে। আমি ওই টাকা দিয়ে টিকিট কাইটা দিছি। টিকিট কাইটা দিয়ে আসছি, কিন্তু ওরা বলছে যে একসাথে 15-20 জন হইলে তারপরে ওই লোকগুলাকে বাংলাদেশে পাঠাবে। ঠিক আছে, পরে ওনারা পাঠাইছে, মনে হয় 30 তারিখের দিকে পাঠাই দিছে। তো ওই লোকে গিয়ে আমার আবার বাড়িতে ফোন দিছে, ঠিক আছে, যেন অনেক কষ্ট করে গেছে ভাই আপনার কাছে, ভাই অনেক আন্তরিকতা, ভাই আপনার সাথে আমার হেল্প করছেন, যেভাবে হেল্প করছেন এটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। তো উনি গিয়া দেশের মধ্যে এখন ভালো আছে। আমি মনে করি যারা এই যে 3 মাস 2 মাসের জন্য আসেন, আপনারা আইসেন না ভাই, আপনাদের কাছে অনুরোধ ভাই। ঠিক আছে, এই যে দেখেন আমি 6 বছর ধরে মালয়েশিয়াতে আছি, এই যে 1 মাস ধরে আমরা ডিম খায়া, কাছের মাঝে মধ্যে কাজের এমন পরিস্থিতি ডিম খাই থাকতো, ডিম খায়া, এই দেখেন আপনারা বিশ্বাস করবেন, এই দেখেন ডিম, এক খাসি ডিম নিচ্ছে, এটা আমাদের 1 সপ্তাহ বা এরকম খাইতে হবে। ঠিক আছে, আপনারা বিশ্বাস করবেন না। আর যারা ভালো আছে আমি মনে করি, ভালো তো মনে করেন সবার ভাগ্যে তো আর হয় না, কারো ভালো হয় কারো খারাপ হয়। ঠিক আছে, রিজিকের মালিক আল্লাহ। ঠিক আছে, আপনারা আসবেন, বুঝা শুনে আইসেন, কলিংয়ে আসবেন। ঠিক আছে, যদি কলিং যদি দেয় সরকার, আপনারা যদি কম টাকার মধ্যে আসতে পারেন আইসেন। ঠিক আছে, এই দেশে মোটামুটি আপনি যে বেসিকটা আছে, ঠিক আছে, বেসিকটা নিয়ে আপনাকে থাকতে হইব। ঠিক আছে, যে আইসা ওভার কিছু করবেন বা আপনি বাংলাদেশে এই বিল্ডিং করে লইবেন, বাড়ি বেসা এই দেশে আসবেন, এই আশা করেন না। ঠিক আছে, আমরা 6 বছরে যদি এক কাটা জায়গা কিনতে পারি এই দেশে, আর আপনারা মনে করেন যে এই দেশে এসে কী করবেন, এটা আমাদের জানা হয়েছে, কিন্তু আপনারা তো জানবেন না, পরিস্থিতি দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি চাই আপনারা দেশের মানুষ ভালোভাবে থাকেন। ঠিক আছে, আর যারাই আসেন সুষ্ঠুভাবে যদি আসতেন চান, সলিডভাবে আসেন। ঠিক আছে, সরকার যদি দেয়, ঠিক আছে, লিগ্যাল দেয়, লিগ্যালভাবে আসেন।
টুরিস্টে আইসেন না ভাই, আপনাদের অনুরোধ করি, ঠিক আছে? আপনাদের জন্য আপনার 2-3 মাস পর থাকবেন, আবার যেতে হইব জেলখানা, আবার খাটতে হইব, মনে করেন যে মায়ের দূর খাইতে হইব, ঠিক আছে? তারপরে কি হইবে এটা তো পরিস্থিতি যারা থাকছে ওরা বুঝে, ওরা জানে, ঠিক আছে? আমার হয়তো এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকে দেখতেছে, ঠিক আছে? আমি সবাইকে অনুরোধ করি আপনারা অবৈধভাবে আইসেন না, ঠিক আছে? আপনাদেরকে ধন্যবাদ, ঠিক আছে? আসসালামু আলাইকুম।